যোগায় না যোগায় না। আমার অভিজ্ঞতা বলছি, আল্লাহ বলছে ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফিস শাহর, নবী বলছে ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফিস শাহর, যে আপনার রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে হাজার মাস অপেক্ষা উত্তম। তা রমজান মাসে আমরা বসে থাকি, আমাদেরকে কেউ জালসায় নেয় না, এই 5 দিন নেয় ছোটখাটো প্রোগ্রামের জন্য, 21 23 25 27 29 এগুলো নেয়। একটু শুনবো হুজুর কোরআন হাদিস থেকে রমজান তারাবি এ সম্পর্কে একটু আলোচনা করে। তো জঙ্গিপুর থেকে চলে এসেছি, আমার জালসা ছিল শেখ দিঘিতে। তো ওখান থেকে জালসা করে আসছি, তো সব বড় বড় লাঠি নিয়ে দৌড়ছে, সব ইয়ং ছেলে পেলে। তো বলছে হ্যাঁ রে তোরা এখনো করছিস? তো বলছে আমরা রাত জাগছি। যে তো রাত জাগছি মানে? তো বলছে জানো না? আমি বলছি যে হ্যাঁ আমি ওদের জন্য জিজ্ঞেস করছি, কিন্তু আমি জালসা করে আসছি, বক্তব্য দিয়ে আমি আসছি। আর ঠিক ওই লালগুলার পাশাপাশি তো সবার হাতে বড় বড় লাঠি, আর ইয়ং ছেলে পেলে, আর ই ওয়াকে দাঁড়ছে ও ওয়াকে দাঁড়ছে, তুলছে মেন রাস্তা। তো জিজ্ঞেস করছি তোরা এ করছিস কেন? তো বলছে মৌলবি বলেছে এক রাত জাগলে 1000 মাস অপেক্ষা উত্তম, তার জন্য আমরা ঘুমাচ্ছি না, আর মসজিদে গেলে ঘুম চলে আসবে, এর জন্য রাস্তাতে আছি আর আপনার দৌড়াদৌড়ি করছি। আরে তোদের কোন স্টাইলের রাত জাগার? কে বলেছে? কোন ফতোয়া দিয়েছে? এই রাত জাগা তো ইবাদত হবে না, গুনাহ হবে। বলে কেন? বলে আল্লাহ পাক বলেছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাশা, আমি রাত বানিয়েছি অন্ধকার দিয়ে, রাতের ঘুম আরামের জন্য, দিন বানিয়েছি কর্মের জন্য। আর তারা ঘুমও পারছি না, ইবাদতও করছিস না, তোরা কি করছিস? তোরা তো ঘুম পারিস না। তো বলছে হুজুর বলেছে এক রাত জাগলে 1000 মাস অপেক্ষা উত্তম। এই ফতোয়াটা কিভাবে নিয়েছে জানেন? ও মনে করছে রাত জাগা থাকা মানে হলো ইবাদত। ও আপনার ঘুম চলে আসছে, এর জন্য লাঠি নিয়ে রাস্তা রাস্তা দৌড়ে বেড়াচ্ছে। আপনাদের দিকে হয় এরকম? এইরকম যদি হয় বেকার, কোনদিন জাগা না। আর রমজান মাসে তারাবি পড়ার পরে হাইরে তারাবি যে যত তাড়াতাড়ি পারবি। ও 4G নেট চলছে গো, হাফের যদি থাকে কঠিন ব্যাপার। বলছে মৌলানা সাহেব আজকে শেষ তারাবি, তো কি করতে হবে? আজ খতম তুলিয়া গা ছেড়ে দেবে। মৌলবি বলছে যে দাঁড়া, তোরও 12টা বাজিয়ে ছেড়েছে। উঠের বসে শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ আকবার। কি যে পড়ে না মৌলবি বুঝতে পারে না, আপনার শ্রোতা বুঝতে পারে। তারপরে গর্ব করে এসে বলছে আমি নামাজ পড়েছি। আমরা তো হাফেজ মানুষ না, আমরা হচ্ছে মওলানা মানুষ। তো 1 ঘন্টা 25 মিনিট লাগলো শুধু সূরা তারাবি। তো চার দোকানে এসে মুড়ের পরে বলছে হ্যাঁ তোমাদের এখনো হয়নি? আমাদের মৌলবি সাহেব চা আপনার তারাবি পড়িয়া মনে হয় ঘুমিয়ে গেছে। আমি বলছি তোমাদের মনে হয় আগে শুরু হয়েছিল। বলছে না একসঙ্গে তো হলো কি করে? তো বলছে কঠিন আপনার বলা হয়েছে গো, স্পিরিট মুখে কিছু দাঁড়ায় না, একবারে ঢালিয়া ফেলে দিছে। আমি বলছি যতটুকু নামাজ পড়েছেন একটাও কবুল হয়নি। বলছে কেন হয়নি? তার মানে সিল্লা ওঠেনি। সিল্লা না উঠলে নামাজ হবে না। বলে কেন? আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছিলেন। বলে দাঁড়াবো কেন? মৌলবি বলছে আমি চলে যাচ্ছি। আমি বললাম ভাই সামি আল্লাহু লিমান হামিদা বলে অতক্ষণ পর্যন্ত ডিটেন বা দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ একবার সুবহান রাব্বিল আলা বা আজিম বলেছে, এটা পর্যন্ত দাঁড়িয়ে থাকা উচিত। আর আপনি সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বললেন রব্বানা রাকানা হাত, আপনি রুকু থেকে বলে দিলেন, দিয়ে বলছেন আর উঠে কি করব? ওখান থেকে চলে যায়, হাত টাইম করে আছে, আবার খাড়া হতে হবে, আবার যেতে হবে, অত দরকার নাই, ওখান থেকে চলে গেলাম। এরকম যদি নামাজ হয় একটার নামাজ হবে না। শুনে রেখে দেন, এই হাই স্পিডে নামাজে একটাও হবে না। নামাজের মধ্যে সুস্থতা লাগবে, নামাজের মধ্যে আপনার ধীর মস্তিষ্কে লাগবে, স্পষ্ট কেরাত লাগবে, প্রত্যেকটা কেরাত যেন বোঝা যায়। না হলে মৌলবি সাহেব কোন সূরা ধরেছে লাস্ট পর্যন্ত শেষে না টান দিলে বোঝা যায় না। সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাল্লিন, শেষ পর্যন্ত বোঝা গেল শেষ হলো, ভিতরে যে কি মেরেছে গোল বোঝা যায় না। এরকম হয় না বাপ? এত হাই স্পিড কে বলেছে নামাজ পড়াতে? আচ্ছা বলেন তো ওই তারাবির নামাজটা তো হাই স্পিডে পড়ালো, তারপর ও যে 4 রাকাত আগে পড়ায় ওটা কি স্পিডে পড়ায়? ওটা তো ঠিকঠাকই পড়ায়।
তারপরে এই 20 রাকাত যখন হয়ে গেল তখন আবার 3 রাকাতে দাঁড়ালে তখন আবার ধীর হয়ে গেল, মানে ওটা পিক আপ বেঁধে দিল। যখন এই 4 রাকাত শেষ তখন পিক আপ আপনার তুলে দিল, আর 20 রাকাত তারাবি শেষ তখন আবার পিক আপ বেঁধে আস্তে আস্তে। এই হাফ পাগলা মুরগিরা বুঝতেই পারে না যে নামাজ সবটাই এক, সবটাই এক। কে বলেছে তারাবি আপনাকে জোরে জোরে পড়তে হবে? কে বলেছে এত স্পিরিটে তারাবি পড়ে তারাবির নামাজকে নষ্ট করতে হবে? তারাবি আপনাকে ধীর মস্তিষ্কে পড়তে হবে, না হলে আপনার নামাজ হবে না। নামাজ সুস্থভাবে পড়তে হবে, কারণ নামাজ হচ্ছে সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ ইবাদত। আর এত মূল্যবান ইবাদতটাকে আপনি অসহায় আপনি নষ্ট করে ফেলবেন। খবরদার, ইমাম সাহেব যদি জোর জোরে কেরাত করে তাড়াতাড়ি করেন, বলবেন হুজুর নামাজ পড়ানোর একটু মশলাটা ভালো করে বলেন, কিভাবে রুকু, কিভাবে সিজদা, কিভাবে করতে হবে, কিন ধুর মস্তিষ্ক আমাকে একটু স্পষ্ট বলে দেন। দেখবেন ওর যদি প্রস্রাব পায়খানা না বেরিয়ে যায়। হ্যাঁ, এত স্পিরিটে নামাজ পড়তে হবে। গোটা দুনিয়ার কাজ ছুঁয়ে এসেছি নামাজ পড়ার জন্য, আর এত তাড়াতাড়ি নামাজ পড়ে কোন পাহাড় ভাঙবো? ইবাদতই তো করতে এসেছি, নাকি বলছেন বাপ? হ্যাঁ, হতে পারে কেউ আপনার কেরাত খুব আস্তে ধীর চিত্তের কেউ করছে, আপনি হদর পড়েন, আপনি হদর পড়তে পারেন, হদরটা পড়বেন, তবুও হদরটা আপনার বলে পড়লে সব স্পষ্ট আপনার ভাষা হতে হবে। যেখানে 3 আলিফ আছে 1 আলিফ টান দিতে হবে। এইভাবে সুস্পষ্ট ভাবে পড়লে নামাজ হবে, না হলে হবে না। কিন্তু না, পুরি বাসরে তারাবি যে যত তাড়াতাড়ি পারবি। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এই রমজান মাস তোমরা বেঁধো, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত্রি আমার আল্লাহ পাক দান করেছে রমজান মাসে, একটা রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম হবে। আমার সাহাবারা শুনে রেখে দাও, শুধু তাই না, আমার আল্লাহ পাক রমজান মাসে রোজাকে তোমাদের জন্য ফরজ বানিয়েছে। ফিহি এই রমজান মাসে রোজাকে আমার আল্লাহ পাক আপনার ফরজ বানিয়েছে। রমজান মাসে রোজা আপনার আদায় করতে হবে। তো বাবা, আপনাদের কাছে বলছিলাম, এই রমজান মাসে রোজা আপনার আদায় করতে গিয়ে কঠিন মনে করব না। আপনার বলে হচ্ছে মুসিবত আমাদের যেন না হয়, আমরা যেন না বলি, বলে আপনার বলে হচ্ছে এত কষ্ট করে কি করে রোজা রাখবো। আল্লাহ তো দিনকে আমাদের জন্য কঠিন বানায়নি, কারণ আমার আল্লাহ পাক বলে দিয়েছে, এ আমার ও আপনার বান্দা বান্দিরা, ইউরিদুল্লাহু বিকুমুল উসরা, আমি আল্লাহ রোজা তোমাদের জন্য সহজ বানিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। রোজা পালন করব আমাদের জন্য কঠিন নাই, সহজ বানিয়েছে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলছেন আমি কঠিন বানাইনি, আমি সহজ বানিয়েছি। বলে আল্লাহ কেন? বলে আল্লাহ বলছে এই জন্য লিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো। আমি আল্লাহ যদি কঠিন বানাতাম, আমার বান্দা বান্দি রোজা পূর্ণ করতে পারতে না। 1 মাস রোজা রাখা তোমাদের জন্য আপনার সম্ভব হতো না। এই জন্য মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা, আমি রমজান মাসের রোজাটাকে তোমাদের জন্য কঠিন বানাইনি, সহজ করে দিয়েছে, জানে 1 মাসের রোজা পূর্ণ করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, এর জন্য যে তোমরা আমি আল্লাহর বড়ত্বের উপরে তোমরা ঘোষণা করবে, এর উপরে তোমাদের আপনার বলে হয়েছে। মহান রব্বুল আলামিন বলে, আল্লাহ বলছেন হেদায়েত আছে, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। মহান রব্বুল আলামিন বলে, 1 মাস রোজা রাখার পরই আমার আল্লাহ আপনার বলে হয়েছে বলছে, বান্দা বান্দি যখন জিজ্ঞাসা করবে, আপনার নবীকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে আপনার বলে হচ্ছে মহান আল্লাহ পাক বলে, ওগো নবী, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন
ইন্নী কারীবুন। আল্লাহ পাক বলেন নবী ইজা সালাকা ইবাদি ফা ইন্নী কারীবুন, আপনাকে যদি আমার ব্যাপারে আমার কোন বান্দা বান্দি জিজ্ঞাসা করে আপনি বলে দেন আমি আল্লাহ নিকটে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। দেখেছেন মশানবী তোর পাহাড়ে গেলেন চলি, দেখেছেন মশানবী তোর পাহাড়ে। আসসালামু আলাইকুম। কমিটি ভাইদেরকে বলছি, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে প্রচন্ড বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের গ্রামের মহিলারা তাদের কোলের বাচ্চাকে নিয়ে এসে জাম্পিং এবং খেলার জায়গায় দিচ্ছে, আর তারা রাস্তাকে গার্ড করে দাঁড়িয়েছে। তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দাও, নহলে জালসার প্যান্ডেলের মধ্যে বলো বসে জালসা শুনতে। যদি না শোনে তাহলে তাদেরকে বল প্রয়োগ করে বাড়ি পাঠিয়ে দাও। রাস্তা থেকে সমস্ত মানুষকে সরিয়ে দাও। কারণ আমি নিজে রাস্তা দিয়ে আসলাম, দেখলাম মহিলারা এতভাবে দাঁড়িয়ে আছে যে তারা আমাদেরকে আসতে দিচ্ছে না, পুরো গার্ড করে আছে। আমি তোমাদেরকে বলছি, কমিটির ভাইদেরকে তাদেরকে অনুরোধ করো যে তোমরা রাস্তা ছেড়ে দাও, বাড়ি চলে যাও। আর না হলে জলসা একদিন বছরে হয়তো আমাদের গ্রামে জলসা হয় না, আল্লাহ পাকের রহমত জালসা আমরা দিতে পেরেছি। একটু শোনার জন্য। অ্যাকচুয়ালি অনেকে বলে জালসা করে কি হবে, হেদায়েত হবে। আরে গোরস্থানে যারা শুয়ে আছে জিনারা, তাদের জন্য দোয়া খায়ের জন্য আমরা এই জালসা করেছি। আমাদের এই পিতা মাতা দাদু দাদি শুয়ে আছে, তাদের জন্য দোয়ার জন্য। আমরা কাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য জালসা করতে দেবো না, করতে দেবো না। তোমরা বুঝিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দাও। যদি না শোনে বল প্রয়োগ করা হোক তাদের উপরে। এবং জাম্পিং ওয়ালারা এমন ভাবে ওখানে জাম্প করেছে মানুষ আসতে পারছে না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা বলছিলাম যেটা আপনাদের কাছে আল্লাহ পাক বলেন ওয়াইজা সালাকা ইবাদি ফা ইন্নী ফাইজা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারিবুন। আমার আল্লাহ পাক ডাকতে বলে নবী আপনাকে যদি আমার ব্যাপারে আমার বান্দা বান্দিরা জিজ্ঞাসা করে আপনি বলে দেন আমি আল্লাহ নিকটে। জোরে বল সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক তো দূরে নয়, আল্লাহকে ডাকলেই বাবা পাওয়া যায়, খোদাকে আপনার ডাকলেই বাবা আপনার সাড়া দেয়। কারণ আমার আল্লাহ পাককে ডাকার মতো ডাকার পরিস্থিতি করতে হবে। আল্লাহ পাককে যদি না ডাকতে জানি আল্লাহ আপনার সাড়া দেবে না, দেবে নাকি বা আল্লাহকে ডাকার জায়গা হলো আগেই বলেছি মসজিদ, উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ বাবা, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। জুম্মার দিনে দেখবেন ডেকে ডেকে পাওয়া যায় না, আবার যদিও যায় সব লাস্টে যায়, ঠিক না বেঠিক বাবা? আজকে আর কালকে গতকাল আর আজ দেখছি না আপনার ললিপপ বিক্রি হচ্ছিল বাপ, ফ্রিতে ললিপপ দিচ্ছিল, আপনার ভিডিও অফিসে দিচ্ছিল না বাপ, এত দুটো করে ললিপপ দিচ্ছে, এত আপনার বলে হয়েছে ওই ললিপপ নেবার জন্য সবাই চলে যায়। আর আল্লাহর ঘরে আপনার লাইন দেয় না, আল্লাহর ঘরে পাওয়া যায় না। দাদা দিদির ললিপপ যদি বিক্রি হয়, দাদা দিদির ললিপপ যদি আপনার প্রচার হয়, সেখানে আপনার মানুষ ভিড় জমিয়ে দেয়। আর আমার আল্লাহ বলেছে ওটার জন্য যাই না। ও মুসলমান, আপনার মসজিদে আল্লাহ পাকের আপনার বলে হয়েছে ঘরে ডাক দিয়ে বলা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য ধাবিত হও। যে নামাজে কল্যাণ আছে ওখানে যেতে পারি
পারি না, অন্য জায়গায় আমরা ঢিল সহি আপনার বলে হয়েছে ভেড়ি ভাট্টা করি। অথচ নবী সোনার জবানে বললেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর ঘর এমন একটা আপনার জায়গা, মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বললেন, সাহাবারা পবিত্র জুম্মার দিনে যদি ফরজ গোসলের মতো গোসল করে আল্লাহর বান্দা এক নম্বরে মসজিদে যদি দীক্ষিত হয়, ওর জায়গাটা আল্লাহ পাক বলছে তার এত সুন্দর হওয়ার কারণে আল্লাহর নবী বলছে আমার আল্লাহ পাক তাকে আমল নামায় 100 উট কুরবানির সওয়াব দেবে। আমাকে বলছে, হুজুর আপনার বয়স কত হলো? আমি বলছি খাতা কলমে 37 পার হলো, তবে তার বেশিও হতে পারে, কারণ যেদিন থেকে মাধ্যমিক দিয়েছি সেদিন থেকে গণনা। তারপরে আগে তো ছিল না, জন্ম সার্টিফিকেট ছিল না, মারা গনতে গনতে ভুলে গেছে, ও মনে রাখে না কি মাস হয়েছে, ওটা বলতে পারবে, সাল বলতে পারবে। তো বলছে এখনো 3 বছর বাকি আছে, পাবেন। কি গো শুনেননি? যুবশ্রী 1 টাকার 1,500 টাকার ললিপপ ধরিয়ে দিচ্ছে, যুবকেরা পাগলা হয়ে গেছে, চাকরি করতে হবে না, 1,000 টাকা দিব, 1,500 টাকা, এই ললিপপটা চুষে চুষে বেড়াবি গোটা দিন, তোর চাকরি থাকবে না, স্কুল থাকবে না, মাদ্রাসা নেই, মসজিদ নেই, কিচ্ছু নাই, একটা ললিপপ চুষ। মাদেরকে একটা 1,500 টাকার ললিপপ দিয়েছে, ওরা চলে, ওরা তো তোর কাছে কত স্বামী পর্যন্ত মানে না, এ বলছে তোমার টাকা নাকি আমার ওই টাকা না, আরে তোর কোথাকার টাকা? বলছে ওই টাকা। যেদিন থেকে ওদের ললিপপ ঢুকেছে বাড়িতে প্রত্যেকদিন একটা করে ব্যাগ চলেছে, বড় ব্যাগ বলা ট্রিং ট্রিং, আর কে তো বলছে যে পার্সেল পার্সেল, মোবাইল দিয়ে দিয়েছে, বাস ঠুকা মেরে দিল, বাড়িতে চলে এসে গেল। আর 2 দিন বাদ দিয়ে রান্না করে যদি চাহেন তো বলবে দাঁড়াও দাঁড়াও পার্সেল এসে। শুরু হয়েছে বাজারে, সারা দিন কাজ করছে, এইভাবে একটা করে গাধার মতো ঝুলিয়ে নিয়েছে বড় ব্যাগ, আর একটা করে ক্যারি। কোথায় গো কি করবো, সারাদিন কাজ করলাম, বাড়িতে বউ তো রান্না করে দিবে না, ক্যারি নিয়ে নিয়েছে। খাওয়াও শান্তি নাই, রাস্তাতে যাচ্ছে, বউ বলছে ঘুম ভাঙলাম 9টার সময়, আরে 10টায় টিফিন, তো যাও ওই যে দোকান খোলা আছে 2টা পরোটা খেলাম না, দৌড়িয়ে চলে এসলাম, ব্যাগটা তাড়াতাড়ি দুটো দিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপা হাঁপা করে খেলে, পানিও খেতে পারে না, ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি, ট্রেনে বলছে একটা বোতল পানি দাও তো, টুটিতে লিখেছে, বলি পাশে শান্তি নাই। আচ্ছা বাপ, শান্তি নাই। কথাগুলো যা বলছি মিলাবেন বাস্তবের সঙ্গে। এত ইনকাম করছেন, এত আপনার মনে হচ্ছে টাকা, ইনকাম পাতি করে কোথায় শান্তি? আমাকে বলছে হুজুর লাইন দিয়েছি, আপনি চলে আসেন, অসুবিধা নাই, আপনার জন্য ফাঁকা আছে, আপনি ঢুকে পড়বেন, কারণ জালসা করতে যাবেন, যাবেন আপনার ললিপপটা হয়ে যাবে, 3 বছর আছে, মানে ওই যুবশ্রী। আমি বললাম এমএ পাস করে বিএড পাস করে বসে আছি, চাকরির গন্ধ নাই, আর ওই ওই ললিপপ চুষবো, দরকার নেই। অথচ মসজিদে ডাকলে ওরা আপনার সাড়া নাই, মসজিদে যাই না, কারণ ওটা বাকির কারবার, বাকির জন্য আমরা যাই না। অথচ নবী আমার বলছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। আমার উম্মত উম্মাতানি তোমরা শোনো, আমার উম্মতদেরকে ডাক দিয়ে আমি বলছি নবী যে আল্লাহর বান্দা জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে। কোন গোসল? একটু জোরে বলেন, কোন গোসল? ফরজ গোসল। ফরজ গোসল শুকনো থাকে না, ভিজা। কেউ যদি ভিজিয়ে রাখে সম্পূর্ণ ভালো করে তাহলে হলো, আর যদি শুকনো রাখে হবে। ও যদি নদীতে গেল, সমুদ্রতে ডুব দেয়, আর কুলি যদি না করে, নাকে যদি পানি না নেয়, তো যদি 7টা সমুদ্রে গোসল করে তাও না পাক হবে, হবে না? হবে না? তাহলে নবী আমার বললেন ফরজ গোসলের মতো গোসল করতে হবে। আর চাচার হোশ নাই, চাচা শুক্রবারের দিন সকালবেলা 4 দোকানে আড্ডা দিতে দিতে রাত আপনার বলা হচ্ছে সকাল দিতে দিতে 12টা, হঠাৎ করে 12টায় জুম্মার আজান অ্যাডভান্স। চা বলাকে বলছে কি ব্যাপারে মৌলবীর মাথা খারাপ হলো, এত সকাল আজান করে দেবে? এই চাচা তাড়াতাড়ি গিলেন পলান, কি হয়েছে বলো? জুম্মা। চাচা তাড়াতাড়ি জামা নিয়ে দৌড়ছে, চাচা দৌড়ে আসিয়া মনে হচ্ছে যে হাঁপাচ্ছে, ববিটিকে ঠিক ধরে চাচা আপনার মনে হচ্ছে টিবল নিয়ে 2-4 বদনা ঢাললো, শীতের দিন জিন্দেগিতে লুঙ্গি ভিজাতে পারেনি চাচা।
লুঙ্গি ভিজলো না, লুঙ্গিটা ছাড়িয়া উল্লাদ দাবা করে লুঙ্গি পরে জামাটা নিয়ে দৌড়ছে। চাচা দৌড়িয়া হাঁপাতে হাঁপাতে যাইয়া একবারে লাশ কাতার বারান্দা, জীবনে মসজিদ ঢুকতে পারে। এরকম হয় না অনেকে, কোনো কাজ নাই কিন্তু চার দোকানে আড্ডা দেয়, দিয়া উই লাশ কাতার ফাঁস কাতার পায় না। আমার নবী বললেন আমার সাহাবারা মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাদান। আমার আপনার বলে হ্যাঁ উম্মতরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা পৃথিবীর জমিনে যদি ফরজ গোসলের মতো গোসল করবে, কোন জায়গা শুকনো রাখবে না, কোন জায়গায় আপনার খারাপ যেন গোসল না হয়, সুন্দরভাবে গোসল করার পরে ওই আল্লাহর বান্দা জুম্মার দিন এক নম্বরে ফাঁস কাতারে যদি দীক্ষিত হয়, আল্লাহ পাক তার আমলনামাতে একটা উট কুরবানি সব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। উটের দাম বর্তমানে ললিপপের চাইতে কম না বেশি বাপ? অনেক বেশি, ঠিক না বেঠি? একটা কুরবানি তো দিতে আমরা পারি না, উট ভাগাতে দিতাও আবার দেখি কোনটাতে পাতি কম পড়বে। আর আমার নবী বললেন সাহাবারা একটা উট কুরবানি সব সেই দিনই আপনার পাঁচ কাতারে যাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দেবে। যদি পৃথিবীর জমিনে আপনার টাকা বালা পয়সা বালা হয়, এক বছর হয়তো দিতে পারবো, প্রতি বছর উট দিতে পারবো না, পারবো বাপ, বা এক বছর একটা দিতে পারবো আর হয়তো 10 বছর দিতে পারবো না। অথচ জুম্মা হলো বছরে 52টা, কটা বললাম বাপ? 52টা জুম্মা আছে, 52টা জুম্মাতে আমলনামাতে একটা করে উট কুরবানি সব পাওয়া যাবে। আমার আপনার নবী বলে সাহাবারা যদি আপনার বলে হয়েছে এক নাম্বার না হতে পারো, 2 নাম্বার তুমি হতে পারবে, কম্পিটিশন করে চালিয়ে দাও। মান রাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা বাকারা দল, সে জানো আল্লাহর রাস্তাতে একটা গাভী কুরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে একটা গাভী কুরবানি করলে যে সব পাওয়া যায়, নামাজ পড়তে জুম্মার দিনে 2 নম্বরে যদি আপনি দীক্ষিত হন, আপনার নামায় আমলে আল্লাহ এই নেকি দান করবে। বলে হুজুর আমি কম্পিটিশন করেছি, 2 নাম্বার যদি না হতে পারি 3 নাম্বার হয়ে যান, আমার নবী তবিও অফার ঘোষণা করেছে। আমার নবী বলেন মান রাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা কাবসানা করনান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট বেশ কুরবানি করলো, একটা আপনার ভেড়া কুরবানি করলো, একটা বেশ কুরবানি করলো। তাও যদি সম্ভব না হয় আপনি 4 নাম্বার হন। মান রাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা দাদাদাদান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো। 4ও হতে পারলেন না, 5 নাম্বার হবেন সান্তনা পুরস্কার আল্লাহর নবী ঘোষণা করেছে। নবী বললেন সাহাবারা মান রাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কুরবানি করলো। 1 থেকে 5-এর মধ্যে প্রথমে হলো আপনার উট, তারপরে হলো গাভী, তারপরে হলো ভেড়া বা মেষ, 4 নম্বরে হলো মুরগ, 5 নম্বরে হলো ডিম। ও মুসলমান 5-এর ভিতরে ঢুকতে পারবেন, নবীর অফার পাবেন। আর 5-এর পরে যারা যাবেন নবীর অফার পাবেন না। তবে ভুল বুঝবেন না, অনেক ব্যক্তি বলবে হুজুর তাহলে নামাজ কি হবে না? না, আমি তো ওটা বলিনি। নামাজ হবে, নেকিও পাবেন, জামাতের নেকি পাবেন, নামাজের নেকি পাবেন। কিন্তু নবী যে এক্সট্রা অফার দিয়েছে, এক্সট্রা অফার আপনি পাবেন না। নবীর অফার যদি নিতে হয় 1 থেকে 5-এর মধ্যে আপনাকে ঢুকতে হবে। নামাজ হওয়াটা আলাদা আর নবীর অফার গ্রহণ করাটা আলাদা। আপনি নামাজ পড়তে গেলেন, কেন কম্পিটিশন করবেন না? আপনার লাইনের আগে কেউ যদি ঢুকে যায়, এসআইআর এর ফর্ম ফিলআপ করতে গেছিলাম বাপ, আমার মতো লোকও ডাক পড়েছিল, যাওয়ার পর একটাও লোক ঢুকতে দিচ্ছে না। কিছু বলছে হুজুরকে দেরে জালসা টালসাই যাবে, তো বলছে না আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, একজনকে লাইনে ঢুকতে দেওয়া হবে না। ও মুসলমান, আপনার এসআইআর এর ফর্মে বলেন আর ভিডিও অফিসে বলেন বা যেখানেই বলেন, গাড়িতে বলেন না কেন, সামনে কাউকে বসতে দেয় না, সামনে কাউকে ঢুকতে দেবে না। আর যদি মসজিদে হয়, মুসল্লি পিছন থেকে ঠেলেও নিয়ে যাওয়া যায় না। আসো গো, মুসল্লিকে বলছে যা যা। কিছু মুসল্লি আছে খুঁটিয়া গাড়িয়া বসবে পিলারের কাছে, ওয়াজ যাবে, এরকম নাই? ও সামনে ঢুকবে না,
কারণ ও ফাঁকিবাজ, সালাম ফিরাতে দেরি, ও কেটে পড়বে, পিছন থেকে কেটে পড়বে, ওর জন্য সব নামাজ তো পড়বে না। ও বলছে ঢুকে গেলে ভিতর থেকে বাইরে আসা মুশকিল, একবার সদর গেটে দাঁড়িয়ে থেকে, হ্যাঁ ও মেন জায়গায় থাকবে, যাহা সালাম ডানে বামে ফিরিয়ে দিল, অত আপনার দোষ জরুরি আর নাই। আমার মুসলমান, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যাও। আমি রাসূলুল্লাহ বলছি 6টা জিনিসের গ্যারান্টি দিলে আমি নবীজি জান্নাতের গ্যারান্টি দেব। কটা জিনিসের গ্যারান্টি জোরে বলুন? 6টা জিনিস। কে চেয়েছে? আমার নবী চেয়েছে। কার কাছে চেয়েছে? আপনার আমার কাছে, নবীর সাহাবীদের সম্মুখে। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবীকে ঘেরাও করেছে, আল্লাহর নবী মজলিসে বসে আছেন, সাহাবারা আপনার বলে হয়েছে নবীকে ঘেরাও করলো, আল্লাহর নবীর সাহাবারা ঘেরাও করেছে। নবী বললেন, সাহাবীরা শুনে রেখে দাও, আকফিলুলি বিসিত্তিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আকফিলু লাকুম বিল জান্নাহ, ও আমার সাহাবারা আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবাদের কৌতূহল বেড়ে গেল, আমার নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে, 6টা জিনিসের গ্যারান্টি দিতে হবে। হযরত আবু হুরায়রা সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আপনার আবু হুরায়রা বললেন, কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলে দিন এই 6টা জিনিস কি গ্যারান্টি দিব, যাতে জান্নাতের গ্যারান্টি হবে, পরকালের চিন্তা দূর হয়ে যাবে, পরকালে নাজাতের রাস্তা হয়ে যাবে, আর টেনশন থাকবে না। ইয়া রাসূলুল্লাহ বলে দিন, জানে আপনার হাসর ময়দানে কিছু চিন্তা করতে হবে না, কবরে যেন টেনশন থাকবে না। এই চিন্তা দূর করার জন্য, জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য আপনার জন্য, আপনার সম্মুখে কি এমন গ্যারান্টি দিলে দিতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবারা আমি 6টা জিনিসের গ্যারান্টি চেয়েছি, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব। এর মধ্যে 1 নাম্বার ওয়ালা সালাত, 1 নাম্বার হলো নামাজ। কিসের গ্যারান্টি? নামাজ। নামাজের গ্যারান্টি দাও। কিন্তু নামাজের গ্যারান্টি কি করে দিব? আল্লাহ কোরআনে বলেছে, হাফিজু আলাস সালাত, নামাজের প্রতি যত্নবান হও। নামাজ আমরা পড়ি, কোনোদিন পড়িনি, বিহাই এসে আছে, এখন হাজি বংশে বিহে দিয়েছে বেটা, এখন আসার পরে পাকে পড়ে গেছে। বিহাই মাগরিবের সময় সেজে গুজে বলছে চলেন বিহাই, তখন ই মনে করছে যদি না যায় তো বলবে সালা এমন বেনামাজির ঘরে পিটি দিয়েছে, তখন ও আক পাক ভুলিয়া, হ্যাঁ ঠিক আছে জানেন, যা হাই তাই করে আপনার ওযু করে ও গেল। ই নামাজের যত্ন জানে? আল্লাহ পাক বলছেন, হাফিজু আলাস সালাত, নামাজের প্রতি যত্নবান হও। নামাজের যত্ন, ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, এই ও বিশেষ করে ওয়াস সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের, আপনার আসরের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। এবং আপনার ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর কাছে যখন দাঁড়াবে তখন দণ্ডায়মান হবে, সারেন্ডার হয়ে। নামাজ পড়ছে, আচ্ছা আচ্ছা চিন্তা করছে, আচ্ছা কাজ করলাম, আজকে আমরা নামাজও জানি না, 1.5 ঘন্টা ধরে বসে দেখতে হবে, চিন্তা করে উপর দিকে সোজা মুখ করে নামাজ হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলছে নামাজে দাঁড়াবে যখন একবার সারেন্ডার হয়ে যায়। অনেক নামাজি আছে চুলকায় এরকম করে দাড়ি করে না, যাই না আপনার পাঞ্জাবি ঠিক করে, আবার ধুলিয়া কপালে ভরে যাবে, একবার ফু দিয়ে পরিষ্কার করে লাই। হ্যাঁ খবরদার কপালে যেন ধুলো না ঠেকে। শুনে রেখে দেন, এই নামাজি আপনার নামাজি নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা এরকম হবে। আল্লাহ বলেছে কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে ঢুকতে হবে। আর যদি ওই রকম হয় সেই দিন কিয়ামতের দিন বেকার জীবন হবে। আমার মুসলমান, আমার কথাগুলো আজকে খুব হিট করা হবে, কিন্তু এগুলো হিট ভাববেন না, এগুলা নিজের জীবন তৈরি করার জন্য বলছি। বাস্তবের সঙ্গে আমার বক্তব্যটা মিলিয়ে নেবেন, যেটা সমাজে দেখছি সেটার উপরে ভিত্তি করে কথা বলছি। একটু আপনার চিন্তা ভাবনা করবেন। আপনি বিহাইয়ের মহব্বতে গেলেন, বিহাইকে ভালোবেসে গেলেন, বা চোখ লজ্জায় গেলেন, আল্লাহকে তো আপনার ভয় করলেন না, আল্লাহকে আপনি ভয় করতে পারলেন না। আপনাকে আল্লাহ মসজিদ আবাদ করার দায়িত্ব দিয়েছে। আপনি যেহেতু মুসলমান, আপনি যেহেতু ইমানদারের খাতায় নামটা লিখিয়েছেন, আপনার দায়িত্ব হলো মসজিদ আবাদ করা। আপনার দায়িত্ব কি? মসজিদ আবাদ করা। কে মসজিদ আবাদ করবে?
আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমি তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নিই যারা আমাকে বিশ্বাস করে। তাহলে মুসলমান আপনি বিশ্বাস করেন না করেন না? আপনি আমি বিশ্বাস করি। তাহলে আল্লাহ বলছেন আমি তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নিই যারা আমাকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে। বলেন মুসলমান আখিরাত বিশ্বাস করে না করে না? তাহলে আখিরাত বিশ্বাস করি। আল্লাহ পাক বলছে আমাদেরকে যে আমি তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নেব যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। আপনার আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাদের দ্বারাতে আমি আল্লাহ আমার ঘর আবাদ করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাপ নামাজ যদি না পড়ি,